কেক বানানোর কথা শুনলেই অনেকেই প্রথম চিন্তা, ওভেন তো নেই, তাহলে কি করে বানাবো, তাই না? কিন্তু সত্যি কথা বলতে সুস্বাদু আর নরম কেক বানানোর জন্য সবসময় ওভেনের দরকার হয় না। আজ আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজ উপায়ে প্রেসার কুকারে বানিয়ে নেওয়া যায় সুন্দর মার্বেল কেক। প্রথমে আমি একটা কেক বানানোর পাত্র নিয়ে নিয়েছি। এবার এটাকে সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে গ্রিস করে নেব। তার উপরে আমি গোল করে কেটে রাখা পার্চমেন্ট পেপারটাকে দিয়ে দিয়েছি। এবারে তিনটা সাইড দিয়ে অয়েলটাকে গ্রিস করে পার্চমেন্ট পেপারটাকে দিয়ে দেব। এই পেপারটা দিলে কেকটা নিচে লেগে যায় না, আর কেক হয়ে যাওয়ার পরে খুব সহজেই তুলে নেওয়া যায়। আর কেক বানানোর একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে মেজারিং কাপ। আমার কাছে এটা একটা অনেক পুরনো কাপ রয়েছে, আমি এই কাপেই আজকে মেজারমেন্টটা করব। এখানে দেখুন লেখা 1 কাপ, হাফ কাপ আর 1/4 কাপের মেজারমেন্ট হয়ে যাবে। প্রথমে এই কাপের মেজারমেন্টে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলেও এখানে পাউডার সুগার ইউজ করতে পারেন, ওটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আজকে সবকিছু ব্লেন্ড করব এই জুসের কাপে। এইটা একটা মিক্সিং এর খুব ভালো উপায় যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই। এবার আমি এই কাপের মেজারমেন্টে 1/4 কাপ অয়েল নিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটা ভেজ মার্বেল কেক বানাচ্ছি, তার জন্য আমি ডিমের জায়গায় ব্যবহার করছি দই। এখানে আমি হাফ কাপের মতন দই নিয়ে নিলাম। এবার সব ইনগ্রেডিয়েন্ট গুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্সারে ততক্ষণ ব্লেন্ড করব যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একটি বলে সব লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিক্স করে নিয়ে এখানে রেখে দেব। এবার আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ঠিক করে নেব। এখানে আমি সেম কাপটা ব্যবহার করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই সেম কাপে হাফ কাপ মেজারমেন্টের আমি এখানে ময়দা নিয়ে নেব। ময়দাটা আমি আগেই চেলে নিয়েছি, আপনারা চাইলে সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে চেলে নিতে পারেন। তাছাড়া দিলাম হাফ টিস্পুন বেকিং সোডা আর বেকিং পাউডার, আর সামান্য একটু নুন। নুনটা কিন্তু একদম সামান্য দেবেন, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা লিকুইড ব্যাটারে দিয়ে দেব। এবার আমরা ভালো করে মিক্স করে নেব পুরো ব্যাটারটাকে। এখানে আমরা মিক্স করছি কাট এন্ড ফোল্ড মেথডে। আপনাদের কাছে প্লাস্টিক স্প্যাচুলা থাকলে আপনারা ওটা দিয়ে সহজেই মিক্স করে নিতে পারেন। আমার কাছে এই উডেন স্প্যাচুলাটা আছে, আমি এটা দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমাদের ফার্স্ট ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার আমাদের সেকেন্ড ব্যাটারটা বানানোর পালা। সেকেন্ড ব্যাটারেও লিকুইড ইনগ্রেডিয়েন্টস সবই একই থাকছে, শুধু একটা জিনিস চেঞ্জ হবে, আর সেই চেঞ্জটা থাকবে ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে। এখানে দেখুন ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার আগের ব্যাটারের পরিমাণে নিয়ে নিয়েছি, শুধু এক্সট্রা অ্যাড করলাম 2 টেবিলস্পুন কোকোয়া পাউডার। এবারে ড্রাই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা লিকুইড ব্যাটারে দিয়ে দেব। তারপর আমরা সেম ওই একই মেথড কাট এন্ড ফোল্ড মেথডে আমরা এখানে ভালো করে মিশিয়ে নেব। এটা মিক্স করতে করতে দেখতে পারবেন খুব সুন্দরভাবে একটা চকলেট রং চলে আসছে। এবার হচ্ছে আমাদের মেইন স্টেপ, এই দুটো ব্যাটার থেকে নিয়ে একটা কেকের ব্যাটার রেডি করা। মার্বেল কেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাদা চকলেট ব্যাটারের দারুণ নকশা। কাটার পর প্রতিটা লাইন্স দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি নরম, তুলতুলে আর সুগন্ধে ভরপুর থাকে। তাই এই লাইন্সগুলো যাতে পারফেক্টলি আসে, তার জন্য প্রথমে সাদা ব্যাটার থেকে অল্প একটু নিয়ে আমরা কেক টিনের ঠিক মাঝখানটাতে দিয়ে দেব। দেখুন মাঝখানে দেওয়াতে ইভেনলি নিজে থেকে স্প্রেড হয়ে যাচ্ছে। এবার ঠিক একই প্রসেসে চকলেট ব্যাটার থেকে অল্প একটু নিয়ে ঠিক মাঝখানটাতে দিয়ে দেব। ঠিক এরকম ভাবে অল্টারনেট করে আমরা দুটো ব্যাটার থেকে এখানে দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাইন্সগুলো বোঝা যাচ্ছে। প্রথমে প্রেসার কুকারটাকে 10 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে প্রিহিট করে নিয়েছি। এবার কুকারের নিচে একটা জালি প্লেট দিয়ে তার উপর কেকের বাটিটা রেখেছি। এতে কেকের বাটি সরাসরি কুকারের তলায় লাগে না, ফলে টেম্পারেচারটা সমানভাবে ছড়িয়ে কেকটা সুন্দরভাবে বেক হয়। তবে খেয়াল রাখবেন ঢাকনা আটকানোর সময় প্রেসার কুকারের রাবারটা, হুইসেলটা যেন সরিয়ে নেওয়া থাকে। 30 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম কতটা হয়েছে। এখনো কাঁচা আছে, তাই ঢেকে দিয়ে রেখে দিলাম আরো 15 মিনিটের মতন।
পুরো কেকটা বেক হতে টাইম লেগেছে 45 মিনিটস, আর পুরোটাই হয়েছে একদম লো হিটে। যদি আপনাদের 45 মিনিটসের পরেও একটু দেখছেন যে কাঁচা ভাব রয়ে গেছে, তাহলে লো ফ্লেমেই আরো 10 মিনিটের মতন রেখে দিতেই পারেন। কেকটি কিন্তু ভালোভাবে রাইজ হয়েছে আর কোথাও কোনো ক্র্যাকও আসেনি। তাহলে রেডি হয়ে গেল টি টাইম স্পেশাল মার্বেল কেক। এই কেকের সাথে এখন শুধু 1 কাপ গরম চা দরকার, তাই না? আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের কোন কেকটা প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।